বলতেছিল যে 30টা চুক্তি আমি মমতা ব্যানার্জির জন্য করতে পারি না, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মত দেয় না থেকে করতে পারি না। এখন তো তার দলের মুখ্যমন্ত্রী হবে, এখন তাকে চাইবা ধরতে হবে তুই বেটা 30টা চুক্তি 50% পানি আমরা পাবো, 50% ওরা পাবে, এই চুক্তি বাস্তবায়ন করতে হবে। যদি বাস্তবায়ন না করে তার গলা চিপা ধরতে হবে আমাদের সরকারকে, এটা বলতে হবে 1 নম্বর। 2 নম্বর হলো যে মমতা ব্যানার্জি যে প্র্যাকটিস করে ইলেকশনে জিততাম, 3টা ইলেকশন, এই 3টা ইলেকশনে বাংলাদেশে জামাতে ইসলামের নেতা কর্মী তাদের সমর্থক এগুলা ইন্ডিয়ায় ঢুকা 1000 কোটি টাকা করে খাইয়া ওদের ইলেকশন করছে, বাড়ি বাড়ি ঘরে ঘরে যায় মুসলমানের 1/3 ভোট হইল, 33% ভোটার হইল মুসলমান, এদের ভোটগুলা ওরা গুছাই দিছে। এবার তো এরা দেশেই বিরাট বিজয় লাভ করছে, কাজে এখন আর তো তাদের টাকার অত খাই নাই, ওখানে যায় নাই, কাজ করে নাই, এই জন্য মমতা হাইরা গেছে গা, বুঝছেন না? এটা হলো আসল ঘটনা। আসল ঘটনা যে মুসলমানের ভোট গেলা এবার পায় নাই, জামাত ইসলামের নেতা কর্মীরা এবার যাইতে পারে নাই। ওই 3 বছর ওরা পালাইছিল, ওখানে যে মমতা শেল্টার দিছে, আর ওরা ওইগুলা ওইখানে টাকা কামাইছে, ই করছে, এই টাকা দিয়ে এবার ইলেকশন করলা কোটি কোটি টাকা, বুঝছেন না? থ্যাংক ইউ।